হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু সৌন্দর্যের ছোঁয়া। আজ থেকে আমি 7 ডেজ ডেলি ব্লগ চ্যালেঞ্জ শুরু করলাম। তো আজ থেকে 7 দিন আমি কিভাবে সারাদিন কাটাবো এবং কি করব সেই সমস্ত ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা যদি উৎসাহ দেন আমি এটা আরও কন্টিনিউ করতে পারি। তো আজকের সকালটা আমার শুরু হয়েছিল ফ্লিপকার্টের পার্সেল রিসিভ করে, এবং তার জন্য মন একদম গার্ডেন হয়ে গেছিলো। কার না ভালো লাগে বলুন, এরকম সাত সকালে যদি ফ্লিপকার্ট বা অন্য কোনো কিছু থেকে পার্সেল রিসিভ করা হয়। তো যাই হোক, আমি পার্সেল রিসিভ করে খুব খুশি হয়ে গেছিলাম, এবং তারপরে আমি আমার সকালবেলা কিভাবে স্কিন কেয়ার করি সেই রুটিনটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে আমি প্রথমে ভালো করে নিজের ফেসটা ওয়াশ করে নিয়েছিলাম, এবং তারপর এক টুকরো বরফ নিয়ে ভালো করে পুরো ফেসের মধ্যে আমি এটাকে রাব করে নিয়েছি, এবং ওটা যখন শুকিয়ে গেছিলো তারপরে একটা বাস টোনার লাগিয়ে ছেড়ে দিয়েছি। এখানে সকাল সকাল একদম 1 গ্লাস গরম জল খেয়ে নিয়েছি। সকালবেলা গরম জল খাওয়া আমাদের শরীর পক্ষে খুবই ভালো, এবং গরম জল খেয়ে নিয়ে আমি বেরিয়েছিলাম বাগানে। আজকের বাগানে আমার নতুন অতিথি কে এসেছে আপনারা দেখতে উৎসাহিত? তো চলুন আপনাদের সাথে দেখা করাই। আমি গিয়েছিলাম বাগানে সকালে পুজোর জন্য ফুল তুলতে, এবং আজকে আমার বাগানে এসেছিল নীল অপরাজিতা। এইরকম নীল এবং সাদা থোকা অপরাজিতা আমার বাড়িতে আছে। আপনাদের বাড়িতে কি আছে? এবং এই জবাটাকে বলা হয়, আমরা এইখানে বলি চায়না জবা, এবং বাজারেও চায়না জবা বলেই বিক্রি হয়। আপনারা এই জবাটাকে কী নামে চেনেন আমাকে কিন্তু জানাবেন। এবং এছাড়াও বাগানে আরও 2-3 রকমের জবা হয়েছিল। এটা ছিল গোলাপি টগর। এই টগরটা আমার খুবই প্রিয়, এবং বাগানে বেশ কিছু ডালিমও হয়েছিল, এবং বাগান থেকে ফেরার সময় ফুল এবং একটা পাকা আম আর ডালিম নিয়ে এসেছিলাম। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে প্রথমে আমার কাজ ছিল লন্ড্রিতে যাওয়া, কারণ অনেক দিন ধরেই কিছু জামা কাপড় লন্ড্রিতে দেওয়া ছিল এবং কিছু নতুন জামা কাপড় দেওয়ারও ছিল। সেই জন্য আমি লন্ড্রিতে চলে গিয়েছিলাম। লন্ড্রির কাজ সেরে তারপর সবজি বাজার করতে গেছিলাম। এইভাবে সবজি বাজার করতে তো আমার খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি সবজি বাজার করতে। এবং তারপর আমি বাড়ি ফিরছিলাম। দেখছেন তো আমার বাড়ির রাস্তাটা কতটা সুন্দর। বৃষ্টি হবার পর জঙ্গলের রাস্তাগুলো যেন আরও সুন্দর হয়েছে। এবং বাড়ি ফিরে সব শেষে গতকাল রাত্রে কিছুটা হেনা ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই কয়েকদিন ধরে চুলের যত্ন একদমই নেওয়া হচ্ছে না, এবং যেহেতু এখন বর্ষা তাই খুব বেশি হেয়ার ফলও হচ্ছে। সেই জন্য গতকাল রাত্রে ভিজিয়ে রাখা হেনাটা আমি বাড়ি ফিরে ব্যাস একটা পুরনো জামা পরে নিয়েছিলাম যাতে ড্রেসটা নষ্ট না হয়, এবং তারপর বাড়ির কিছু টুকটাক কাজ করছিলাম। এই হলো আমার বাড়ির টেবিল। এটা ডাইনিং টেবিলের চেয়ে বেশি জিনিসপত্র রাখার জন্য, কারণ বাঙালিদের ডাইনিং টেবিলে যদি বিস্কুটের কৌটো, চানাচুরের কৌটো না থাকে টেবিলটা যেন মানায় না। তো সেই জন্য যাই হোক, টেবিলটা ভালো করে মোছামুছি করে পরিষ্কার করে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম। এবং তারপর বাজার থেকে কিনে আনা কিছু ফল এবং বাগান থেকে নিয়ে আসা আম আর লেবু আম আর ডালিম সব কিছু একসাথে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। এবং তারপর 8 ঘন্টা 45 মিনিট পর আমি স্নান করে নিয়েছিলাম, এবং স্নানের পর করেছিলাম ব্যাস একটা টোনার লাগিয়েছিলাম এবং ময়শ্চারাইজার। সারাদিনে 2 থেকে 3 বার অন্তত আমাদের ফেসের মধ্যে টোনার ময়শ্চারাইজার লাগানো খুবই দরকার, তাতে স্কিন ভালো থাকে। এবং শুধু যে বাইরে থেকেই স্কিন কেয়ার করলে স্কিন ভালো থাকে সেটা কিন্তু ভুল। স্কিন ভালো থাকার জন্য কিন্তু শরীরও ভালো থাকা চাই। এবং এই যে আমার হাতে সিঁদুর কৌটোটা দেখছেন, এটা আমার খুব প্রিয়। এটা আমার বিয়ের সময় শ্রেয়সী আমাকে গিফট করেছিল। শ্রেয়সী এইসব সিঁদুর কৌটো আরও অনেক কিছু নিজে হাতে বানায়। তো আপনাদের যদি কারো এই ধরনের সিঁদুর কৌটো লাগে তো আমাকে বলবেন, আমি আপনাদেরকে শ্রেয়সীর নাম্বার শেয়ার করে দেবো। তারপর আমি যাই হোক পুজো দিয়ে লাঞ্চ করে নিলাম। আজকে আমি লাঞ্চের মধ্যে নিয়েছিলাম কলা আর পেয়ারা আমার খুব পছন্দের। এবং লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম, এবং রেস্ট নেওয়ার পর বেরিয়েছিলাম বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে। বাড়ির সামনেই যদিও মাঠ আছে, কিন্তু বৃষ্টির কারণে মাঠটা পুরো কাদা হয়েছিল, তাই একটু বাড়ির সামনে রাস্তাতেই হেঁটে নিলাম। এবং তারপর হেঁটে এসে বাড়ি ফেরার পর একটু নাচ প্র্যাকটিস করেছিলাম, আর এই ঢং করে সারাদিনটা কাটিয়ে দিলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন।